আইপিএলের যে টাইমটা ছিল আমার কাছে মনে হয় ওটা বেস্ট টাইম ছিল আমার জন্য। আমিও টাচে ছিলাম, প্লাস আইপিএলের মানুষজন আমাকে নিয়ে চিন্তা করতেছিল যে তারা খেলানো যায় কি না। অনেক সময় হয় না আপনি সুযোগ পেয়েও যে সঙ্গে সঙ্গে ওটাকে প্রুভ করতে পারবেন, সেটাও না। আমি সুযোগ পেয়েছি বাট আমি কাজে লাগাতে পারিনি। সাকিব আল হাসান অ্যাজ এ টিমমেট বা বড় ভাই আপনি তাকে কীভাবে রেট করেন? বাংলাদেশ ওয়ান অফ দ্য ব্রেভ প্লেয়ার, যার ডিসিশন মেকিংস এবং তার কারেজ ও অন্যান্য প্লেয়ারের থেকে একটু আলাদা। পিএসএল খেলার কথা আছে, আসলে পিএসএল নিয়ে আপনার ভাবনাটা কি? পিএসএল নিয়ে আমার ভাবনা, দেখেন আমাদের যদি আমি চিন্তা করি যে পিএসএলের সুযোগ খুব কম থাকে, ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগই খুব কম থাকে আমাদের দেশের প্লেয়ারদের। এর ভিতর হাতে গোনা হয়তো বা কয়েকটা প্লেয়ার সুযোগ পায়। সো যদি খেলতে পারি এটা তো একটা প্লাস পয়েন্ট হবে, কারণ আমি আইপিএলেরও একবার সুযোগ পেয়েছিলাম বাট আনফর্চুনেটলি ওটা খেলতে পারিনি। সো আমি কিন্তু ওখান থেকে কোনো কিছু নিয়ে আসতে পারিনি। যদি আমি হয়তো বা ফুল সিজন খেলতাম আমি হয়তো বা কিছু নিয়ে আসতে পারতাম, যে ক্ষেত্রে সাকিব ভাই, মুস্তাফিজের জন্য ইমপ্রুভমেন্টটা কিন্তু অনেক বেশি, বিকজ তারা যখনই খেলেছে একটা ফুল সিজন খেলেছে। আর যে কোনো ফ্র্যাঞ্চাইজি এক্সেপ্ট বাংলাদেশ বাদ দেওয়া, বাংলাদেশ বিপিএল অনেক সময় হয় যে আমরা 2 গেমের জন্য প্লেয়ার নিয়ে আসি, 1 গেমের জন্য প্লেয়ার নিয়ে আসি। বাট আপনি যদি বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখেন, তারা সবসময় সিজনাল পিক করে, লাইক 10 ম্যাচ 12 ম্যাচের জন্য পিক করে। সো যদি খেলতে পারি এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে, বিকজ সামনে টি20 ফরম্যাটে অনেক গেম আছে, এশিয়া কাপ আছে, পাকিস্তানের সিরিজও আছে, ইন্ডিয়ার সাথে সিরিজ আছে। সো এই বছরে কিন্তু টি20 ফরম্যাটের অনেক গেম। সো অবশ্যই আমার এটার জন্য হেল্প হবে। না, ওই আক্ষেপটা কি আছে যে মানে আইপিএলে গেলেন একটা ম্যাচ মাত্র খেলে তারপর চলে আসলেন, আসলে ওই আক্ষেপটাকে এখনো কাজ করে পুরো সিজনটা খেলতে পারলে হয়তো ভালো হতো? আক্ষেপ না, বাট জিনিসটা হচ্ছে আপনার সবসময় ভালো সময় যাবে না। এটা জব সেক্টরেও আপনার কখনো কোনো দিন না কোনো দিন খারাপ সময় আসবে। তো ওই ভালো সময়টা আপনি কতটা কাজে লাগাতে পারতেছেন এটাই হচ্ছে মুখ্য জিনিস। আইপিএলের যে টাইমটা ছিল আমার কাছে মনে হয় ওটা বেস্ট টাইম ছিল আমার জন্য। আমিও টাচে ছিলাম, প্লাস আইপিএলের মানুষজন আমাকে নিয়ে চিন্তা করতেছিল যে তারা খেলানো যায় কি না। বাট ওভারঅল যখন আপনি যেটা বললাম যে আপনি যখন 7-8 ম্যাচ থাকবেনই না দলের সাথে, তখন কিন্তু আপনাকে নিয়ে বিবেচনা করবে না। আপনি এক তো 7-8 ম্যাচ পরে যাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনি যখন যাচ্ছেন 3 ম্যাচের জন্য, দেন আপনি আবার ব্যাক করতেছেন। সো আলটিমেটলি 3 ম্যাচের জন্য আইপিএলের মতন ইভেন্টটা আপনাকে কখনোই সুযোগ দিবে না। এরপরে আমি লাকি যে আমাকে একটা সুযোগ দিয়েছিল, বাট অনেক সময় হয় না আপনি সুযোগ পেয়েও যে সঙ্গে সঙ্গে ওটাকে প্রুভ করতে পারবেন, সেটাও না। আমি সুযোগ পেয়েছি বাট আমি কাজে লাগাতে পারিনি। সাকিব আল হাসান অ্যাজ এ টিমমেট বা বড় ভাই আপনি তাকে কীভাবে রেট করেন? টিমমেট হিসাবে তো উনি খুবই ভালো এবং পজিটিভ একজন মানুষ। ক্যাপ্টেনশিপ ওনার আন্ডারে আমি অনেক ম্যাচই খেলেছি, তো আমার কাছে মনে হয় বাংলাদেশ ওয়ান অফ দ্য ব্রেভ প্লেয়ার, যার ডিসিশন মেকিংস এবং তার কারেজ ও অন্যান্য প্লেয়ারের থেকে একটু আলাদা। প্রিমিয়ার লিগ সম্বন্ধে যদি বলি, ওভারঅল প্রিমিয়ার লিগটা খুব ভালো যাচ্ছে। নর্মালি প্রতি বছর এমন হয় যে কয়েকটা টিম খুব উপরের দিকে চলে যায়, বাদবাকিগুলো অনেক নিচের সারিতে থাকে। বাট এবার যদি প্রিমিয়ার লিগটা আমি দেখি তাহলে দেখব যে ম্যাক্সিমাম টিমেরই পয়েন্ট তালিকায় একই রকমই আছে। বড় বড় যে দলগুলো আমরা যেগুলোকে কাউন্ট করি, তারা অনেক কয়েকটা ম্যাচ হেরে ওই সেম তালিকায় ভুক্তিতে আছে। তো সো ওভারঅল প্রিমিয়ার লিগটা এখন পর্যন্ত খুব ভালো পজিশনে আছে। আর প্লেয়ারদের টাকার রেটটা যেটা বললেন, দেখেন আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে 50,000 টাকার বিষয়ে। আসলে আলটিমেটলি আমি তো 50,000 টাকায় ক্রিকেট খেলি না। সো আমি এর থেকে বেশি টাকায় ক্রিকেট খেলি, প্লাস আমি ন্যাশনাল টিমের সাথে থাকি। সো আমার কিন্তু ইনকাম মোটামুটি একটা আছে। বাট আমি এই কথাটা এই জন্য বলেছিলাম, যেসব প্লেয়ারদের রোজগারটা এখান থেকেই হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার, যদি আমি কিছু সংখ্যক ইন্টারন্যাশনাল প্লেয়ার বাদ দিই, কিছু সংখ্যক বিপিএল যারা খেলে তাদেরকে বাদ দিই, বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ডিপিএলের উপর ভরসা করে যে বছর শেষে ডিপিএল থেকে একটা হেলদি অ্যামাউন্ট পাবে। কেন? বিকজ ফ্যামিলি এক ইস্যু। দ্বিতীয়ত আপনারা এখন জানেন যে একটা ক্রিকেটের গিয়ার্সের দাম কত। কেউ যদি ব্যাট কিনে সে ব্যাটের রেট কত, জুতা কিনে জুতার রেট কত। সো আলটিমেটলি আপনি যদি ফুল সিজন খেলেন, ফুল সিজনে যদি ওই অ্যামাউন্টটা পান, ওই অ্যামাউন্ট দিয়ে আসলে আলটিমেটলি আপনি একটা ব্যাটও ভালো কিনতে পারবেন। আমার কথাটা এই জন্যই বলা ছিল যে এটা একটা প্লেয়ারের মোটিভেশন হাই করার জন্য আসলে এই জিনিসটার একটু ফোকাস দেওয়া উচিত।